আমরা 30 এবং 25-এর লসাগু কত তা বের করব। লেখার জন্য আমরা স্ক্র্যাচ প্যাডটি নেই। আমাদের দরকার 30 এবং 25। মৌলিক গুণনীয়ক পদ্ধতিতে আমরা লসাগু বের করব। এই পদ্ধতিটি আমার বেশ পছন্দ। তাহলে চলো সংখ্যা দুটির মৌলিক গুণনীয়কগুলো বের করি। 30-কে 2 দিয়ে ভাগ করা যায়। 30 সমান 2 গুণন 15। 15 হলো 3 গুণন 5। তাহলে 30-এর মৌলিক গুণনীয়কের বিশ্লেষণ হলো 2 গুণন 3 গুণন 5। একই পদ্ধতি 25-এর ক্ষেত্রে ব্যবহার করি। 25 হলো 5 গুণন 5। চলো এটি লিখে ফেলি। 25 সমান 5 গুণন 5। লসাগু বের করার জন্য এটা লিখি যে 30 এবং 25-এর লসাগু এমন সংখ্যা হবে যার মৌলিক গুণনীয়কের সেট উক্ত সংখ্যা দুটির মৌলিক গুণনীয়ক সমূহের সুপারসেট হবে, অথবা এমন সংখ্যা হবে যাকে মৌলিক বিশ্লেষণ করলে প্রদত্ত সংখ্যা দুটির সকল মৌলিক বিশ্লেষক পাওয়া যাবে। তাহলে এটিই হবে লসাগু। লসাগু 30 দ্বারা অবশ্যই বিভাজ্য হতে হবে। বিভাজ্য হতে হলে 2 গুণ 3 গুণ 5 থাকতে হবে, তাহলেই এটি 30 দ্বারা বিভাজ্য হবে। কিন্তু এটি 25 দ্বারাও বিভাজ্য হতে হবে। 25 দ্বারা বিভাজ্য হতে হলে মৌলিক গুণনীয়কে 2টি 5 থাকতে হবে, কিন্তু আমাদের হাতে আছে একটি 5। আরও একটি 5 আমাদের দরকার। এখানে একটি 5 বসাই। এখানে এখন স্পষ্টতই 25 আছে, তার মানে এটি এখন 25 দ্বারা বিভাজ্য এবং এটি লসাগু। যদি আমরা আরো সাধারণ গুণিতক বের করতে চাইতাম তাহলে অন্য যে কোনো সংখ্যা দিয়ে লসাগুকে গুণ করতে পারতাম এবং সেটিও অবশ্যই 30 এবং 25 দ্বারা বিভাজ্য হতো। কিন্তু 30 এবং 25 দ্বারা বিভাজ্য হওয়ার জন্য এখানে মৌলিক সংখ্যাগুলো সবচেয়ে কম বার গুণ অবস্থায় আছে। যদি এদের একটি সংখ্যাকেও বাদ দেওয়া হয় তাহলে লসাগুটি আর সংখ্যা দুটি দ্বারা বিভাজ্য হবে না। 2কে বাদ দিলে লসাগু 30 দ্বারা আর বিভাজ্য হবে না। তাহলে চলো গুণ করে ফেলি। 2 গুণ 3 সমান 6। 6 গুণ 5 সমান 30। 30 গুণ 5 সমান 150-এর সমান। উত্তর 150 কিনা পরীক্ষা করে। আমাদের উত্তর ঠিক আছে।